হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। আমরা সকালে আলোচনা করছিলাম যে এই পর্যন্ত। এখন তারপর থেকে আমরা স্টার্ট করছি। আমরা সকালে অ্যারোডাইনামিক্সের দুটো বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ ইনহেলেশন আর একটা হচ্ছে কি ডিপোজিশন অফ দ্য ড্রাগ ইন দ্য এয়ার। আর এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পার্টিকেল সাইজ। তাহলে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে পার্টিকেল সাইজটা আমরা কিভাবে মাপি। হ্যাঁ, পার্টিকেল সাইজের বিষয়টা হলো যে এখানে আমরা যখন একটা ইনহেলেশন, যখন আমরা একটা ইনহেলার দেই, এই যে দেখেন, এই যে ইনহেলারটা যখন আমরা প্রেস করব, তখন পার্টিকেল সাইজ যেগুলো বের হয় সেগুলো সাধারণত 0.5 টু 35 মাইক্রন পর্যন্ত সাইজ হয়। 0.5 টু 35 মাইক্রন, এটাকে আমরা বলতেছি এম ম্যাড। হ্যাঁ, এম ম্যাড। হ্যাঁ, এটা হচ্ছে মাস মিডিয়াম অ্যারোডাইনামিক ডায়ামিটার। এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করি যে মাস মিডিয়ান অ্যারোডাইনামিক ডায়ামিটার কোনটা, তাহলে আপনারা বলবেন যে মাস মিডিয়ান অ্যারোডাইনামিক ডায়ামিটার। এম ম্যাড মানে হচ্ছে মাস মিডিয়ান অ্যারোডাইনামিক ডায়ামিটার। তখন জিজ্ঞেস করবো যে একটা ইনহেলার স্প্রে করার পরে কি পরিমাণ মানে বেরোতে পারে, তখন দেখা যাচ্ছে 0.5 টু 35 মাইক্রন পর্যন্ত সাইজ হতে পারে। তাহলে কোনোটার সাইজ হচ্ছে 35 মাইক্রন, কোনোটার সাইজ হচ্ছে 0.5। তাহলে এখন আমাদের এই জিনিসটা জানার দরকার কেন? দরকার হচ্ছে এই কারণে যে যেগুলো পার্টিকেল সাইজ 10 মাইক্রনের বেশি তারা ওরোফেরেঞ্জিয়াল ডিপোজিশন হবে। তারা ওরোফেরেঞ্জিয়াল ডিপোজিশন হবে। তার মানে হচ্ছে এরা এর বেশি যেতে পারবে না, এয়ারওয়েতে এর বেশি যেতে পারবে না। তাহলে 10 মাইক্রনের বেশিগুলো এর বেশি যেতে পারবে। তাহলে 5 টু 10 মাইক্রন এটা কোথায় যাচ্ছে? ট্র্যাকিয়া এবং লার্জ ব্রঙ্কাই যেগুলো আছে, বড় বড় যেগুলো মানে ডায়ামিটার যেগুলো বেশি, সেই লার্জ ব্রঙ্কাইগুলোতে যাচ্ছে হচ্ছে কোনটা? 5 টু 10 মাইক্রন। এখন কথা হচ্ছে তাহলে 35 মাইক্রনের ভিতরে, তাহলে আমি যদি 5 থেকে 35 পর্যন্ত ধরি, তাহলে 5 এর উপরের গুলো আমার দরকার হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যদি আমরা একটা ডিভাইস এমন আনতে পারি যেখানে পার্টিকেল সাইজগুলা মানে 5 এর নিচে থাকবে সাইজগুলা, হ্যাঁ 5 এর নিচে থাকবে, তাহলে সেই ইনহেলারটাতে আমি ড্রাগ ডিপোজিশনটা ভালো হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের ওয়েস্টেজ হচ্ছে কোনটা? যে 5 মাইক্রনের উপরের গুলা। এগুলো আমাদের কোথায়? যেখানে ডিজায়ারেবল। আমাদের ডিজায়ার কোনটা? লোয়ার এয়ারওয়েজ, নট কিন্তু অ্যালভিউলে, লোয়ার এয়ারওয়েজ। কিন্তু 1 টু 5 মাইক্রন গুলা লোয়ার এয়ারওয়েতে যায় এবং অ্যালভিউলে পর্যন্ত যায়। হ্যাঁ, 1 টু 5 মাইক্রন গুলা। হ্যাঁ, তাহলে লোয়ার এয়ারওয়েতে যাচ্ছে এবং অ্যালভিউলে যাচ্ছে। আর যেটা 0.5 মাইক্রনের চেয়ে ছোট, যেগুলো সাইজ একদম 0.5 মাইক্রনেরও নিচে, সেগুলো কি হচ্ছে? গ্যাসের মতো কাজ করতেছে। তাহলে গ্যাসের কাজ কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে, মানে সরাসরি সিস্টেমে চলে আসে অথবা এক্সেল হয়ে বের হয়। বোঝা গেছে? মানে আমাদের অক্সিজেন যেরকম কি হয়, শরীরের ভিতরে ঢুকে যায়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ঠিক সেরকম কিছু এক্সেল হয়, কিছু অ্যাবজর্ব হয়। এখন মানে ইনহেলার আমরা তো দিচ্ছি কি সিস্টেমে দিচ্ছি না লাংসে দিচ্ছি? আমরা তো চাই না সিস্টেমে আসুক। সো আমাদের পার্টিকেল সাইজগুলো হওয়া উচিত হচ্ছে একেবারে 1 টু 5 মাইক্রন। এইটার নাম হচ্ছে এফপিডি, ফাইন পার্টিকেল ডোজ। তাহলে ফাইন পার্টিকেল ডোজ শুড বি, হ্যাঁ এটা কি 1 টু 5 মাইক্রন। ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে 1 টু 5 মাইক্রন হলে কি হবে? পার্টিকেল ডোজগুলো আমার এইটা হচ্ছে ডিজায়ারেবল পার্টিকেল সাইজ। তাহলে যে ইনহেলারের ভিতরে 1 টু 5 মাইক্রন এই সাইজটা বেশি পাবো, তাহলে সেই ইনহেলারটা ড্রাগ ডিপোজিশনটা ভালো। ওকে, এটা একটা বিষয়। তাহলে এই জিনিসটা কি মানে সম্পূর্ণ কি আমাদের হাতে আছে নাকি আমাদের হাতে কিছুই নেই? আমরা কি কোনো মেকানিজম করতে পারি কিনা? এখন দেখেন, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের টার্গেট কিন্তু অ্যালভিউলে না। আমরা আগেই বলছি আমাদের টার্গেট হচ্ছে যে কি এয়ারওয়েজ, বিশেষ করে লোয়ার এয়ারওয়েজ। ঠিক আছে, তাহলে এই যদি স্লাইডটা আমরা খেয়াল করি, এখানে আমরা বুঝবো যে মেকানিজমটা আমাদের কিভাবে কাজ করতেছে। যখন ইনিশিয়ালি এটা যখন বের হয়েছে তখন ছিল 45 মাইক্রন, মানে যখন বের হয় স্প্রে করার পরে যখন বের হয় তখন ছিল 45 মাইক্রন। এরপরে এটা যত দূরে যাচ্ছে তত দেখেন পার্টিকেল সাইজ ছোট হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা এখন তো আর সিএফসি নাই, সব সিএফসি ফ্রি। তাহলে এইচএফ এর ক্ষেত্রে যদি একটা স্প্রে করা হয়, তাহলে দেখেন এটা কিন্তু দেখছেন এই যাচ্ছে, কিন্তু ওই যে আমরা যখন টর্চ লাইট মারলে কি হয়, ছড়িয়ে যায়। হ্যাঁ, ঠিক সেরকম দেখেন এই যে এইভাবে বের হয়ে চলে যাচ্ছে, এইভাবে বের হয়ে চলে যাচ্ছে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যত দূরে যাচ্ছে তত পার্টিকেল সাইজগুলো ফাইন পার্টিকেল সাইজ হচ্ছে,
আর একটা বিষয় হচ্ছে যে লার্জার পার্টিকেলগুলো কিন্তু ওই সাইড দিয়ে যায়, এই মাঝখান দিয়ে কিন্তু যায় ফাইন পার্টিকেল। এখানে দুটো মেকানিজম কাজ করে, একটা হচ্ছে যে ফাইন পার্টিকেলগুলো সেগুলো যাচ্ছে মাঝখান দিয়ে, আর সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে লার্জার পার্টিকেল। তাহলে এই দুটো ইনফরমেশন আপনার কিভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগে, ঠিক আছে? তো যখন দেখা গেল যে এটা দূরে গেলে, আচ্ছা বলুন তো, যত দূরে যাচ্ছে তত কেন পার্টিকেল সাইজ ছোট হচ্ছে? হ্যাঁ, কি বলে বাংলায় বলেন? উবে যাচ্ছে, হ্যাঁ, ইভাপোরেশন। উবে যাচ্ছে মানে ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশনের মাধ্যমে কি হচ্ছে যে দেখবেন যে হাইড্রোফ্লোরো অ্যালকেন, এটা এক ধরনের কি, এটা স্পিডের মতো, যেমন অ্যালকোহল যেরকম রেখে দিলে কি হবে, উড়ে যাবে। হ্যাঁ, তো স্পিডের মুখটা যখন খুলে রাখবেন বোতলে, দেখবেন যে কিছুক্ষণ পরে সব উবে গেছে, মানে ইভাপোরেশন হয়ে গেছে। ঠিক সেরকম ড্রাগ পার্টিকেলস গুলা যত দূরে যাচ্ছে তত ওই যে এইচএফ গুলা ইভাপোরেট হয়ে সরে যাচ্ছে। তখন কি হচ্ছে, তখন পার্টিকেল সাইজ গুলো ছোট হয়ে আসছে। তার মানে এই 6 ইঞ্চি পরে দেখা গেল যে এই যে এই এইচএফ এর ক্ষেত্রে, সিএফসি বাদ দেই, সিএফসি এর ক্ষেত্রে হচ্ছে 10 ইঞ্চি পরে, আর এইচএফ এর ক্ষেত্রে হচ্ছে 6 ইঞ্চি পরে দেখা গেল যে আমরা আমাদের ডিজায়ারেবল 0.5 টু 5.5 মাইক্রন বেশিরভাগ পাচ্ছি হচ্ছে আমরা এই 6 ইঞ্চি পরে। তার মানে ধরেন এখন এক্সপ্রে করলাম, করার পরে আমি যদি 6 ইঞ্চি হিসাব করি, এতটুকু দূরত্বে এসে দেখা গেল যে ফাইন পার্টিকেল, ঠিক আছে? এই জন্য প্রথমে কি করলো যে এইটারে এরকম একটা ডিভাইস আনলো, যেটা কিনা এই এমডিআই এর সাথে সামনের এটা লম্বা। তো এটা কি করছে, দেখা গেল এই ডিভাইসটা দেখেন, এখানে পার্টিকেল সাইজগুলো কিন্তু ফাইন না, দেখছেন পার্টিকেল সাইজগুলো ফাইন, কিন্তু এই ক্ষেত্রে দেখেন একই জিনিসই, একই স্প্রে যদি এই অনেক স্পিডে বেরোচ্ছে, এখানে স্পিডটা কম হচ্ছে, তাহলে পার্টিকেল সাইজটা এখানে ফাইন পার্টিকেল সাইজ পাচ্ছি। আর তাছাড়া এটার গতি যেটা সেটাও কমে যাচ্ছে, যেমন এটার গতি হচ্ছে 70 মাইল পার আওয়ার, আর এটার গতিটা হচ্ছে 4 মাইল পার আওয়ার, বুঝতে পারছেন? তার মানে অনেক গতি কমে গেছে। ঠিক একই জিনিস, তো এই জিনিসটা দেখা গেল ক্যারি করতে সমস্যা, আপনি পকেটে রাখলেন বা কোথাও ইয়ে করলেন, দেখা গেল যে একটা মাথা বড় জিনিস, একটা বেড অফ সাইজ, যেটা বাংলা বলে, তো একটা বেড অফ সাইজের জিনিস। তো তখন কি করলো যে এরকম একটা জিনিস আছে, সেটার ডিজাইন একই রকম। সেটার কি দেখেন, এই এখানে দেখেন এই সেম জিনিস, আপনি যখন চাপ দিচ্ছেন খুব ফাইন পার্টিকেল গুলো পাচ্ছেন, এবং দেখেন যে এইটার গতিটা দেখেন অনেক কম, এই যে গতিতে বেরোচ্ছে আর এই যে গতিতে বেরোচ্ছে অনেক। তাহলে এখানে দুটো জিনিস আমরা পাই, সেটা কি কি? একটা হচ্ছে যে গতিটা কম, তাহলে গতি কম হলে আমাদের কি হবে, ওই যে আমরা সকালে পড়ছি না যে যত স্পিডে বের হয় তত আমাকে এটাকে কন্ট্রোল করতে হবে, যত স্পিডে বের হয় তত বাঁক ঘুরতে সমস্যা, যত স্পিড কমে আসবে সেটাকে ম্যানেজ করা সোজা। এটা সিনক্রোনাইজেশনের জন্য ভালো। কি হবে তাহলে আপনার এই ইনফরমেশনটা মনে থাকবে, তো তাহলে দেখা যাচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য ভালো হবে, যত গতি কম থাকবে। তাহলে অপটিমাইজার দিয়ে আমি তিনটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে অপটিমাইজ করতেছে, এটা গতি কমায় দিচ্ছে, একটা অপটিমাইজ করতেছে কি যে এটার পার্টিকেল সাইজগুলো ডিজায়ারেবল পার্টিকেল সাইজ, মানে আমাদের যেটা দরকার আমরা সেটা পাচ্ছি, আর তৃতীয় যেটা করতেছে সেটা হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য ভালো। তাহলে অপটিমাইজার সম্পর্কে এই তিনটা জিনিস মনে থাকবে না? তাহলে ভাই এই অপটিমাইজার যখন দেওয়া হবে জিজ্ঞেস করলে এই তিনটা জিনিস বললে, ঠিক আছে? এখানে প্লাস আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো এই যে পেটটা মোটা দেখছেন না, হ্যাঁ, এই পেট মোটার জন্য কি সমস্যা হচ্ছে, এই যে সাইড দিয়ে যে আমি বললাম না কি বের হয়, লার্জার পার্টিকেলস গুলো বাড়ে, তাহলে লার্জার পার্টিকেল গুলো কিন্তু আর এখান থেকে আসতেছে না, এখান থেকে কিন্তু ওই লার্জার পার্টিকেল গুলো ফিল্টার হয়ে মাঝখান দিয়ে শুধু ফাইন পার্টিকেল গুলো আসতেছে। তাহলে আমরা এটা বোঝা গেছে, হ্যাঁ? তাহলে যদি জিজ্ঞেস করে ওই যে ভলিউমেট্রিক আছে না, ভলিউমেট্রিক হবে ওই যে নাজিমকে বলেন যে ওই যে ইনহেলার ডিভাইস গুলো একটু পাঠায়, তাহলে ভলিউমেট্রিক যে আছে না, তাহলে ভলিউমেট্রিক দেখেন প্রতিটা ইয়ারই এই যে মেটালিকের এটারও কিন্তু এই যে প্যাডটা মোটা, খেয়াল করছেন? আর ভলিউমেট্রিকের প্যাড তো পুরাই মোটা কনভেক্স, তাহলে ওইটাও একই কাজ, এটা একটা ফাদার মতো কাজ করে। ওই সাইড দিয়ে যে জিনিসগুলো যাবে সেগুলোর পার্টিকেল সাইজ কি থাকে, বড় থাকে, আর মাঝখান দিয়ে যেগুলো যায় সেগুলোর পার্টিকেল সাইজ থাকে ফাইন পার্টিকেল সাইজ। তাইলে এই যে মানে স্পেশাল ডিভাইসগুলো, তাহলে এই স্পেশাল ডিভাইসগুলোর ভিতরে আমরা এই পুরো এই যে অপটিমাইজারের যে ফুল কম্পোনেন্টটা আমরা এখানে পাচ্ছি, তাই বুঝতে পারছেন? তাহলে এটা দিয়ে আমার কি হচ্ছে, গতিটাও কমে যাচ্ছে, সিনক্রোনাইজেশনের কোনো ব্যাপারই নেই যেহেতু ভালভ দেওয়া আছে, ঠিক আছে? আর তৃতীয় যে জিনিসটা কি হচ্ছে, ফাইন পার্টিকেল সাইজটা আমি পাচ্ছি।
আর এই যে এটারও ফাঁদ আছে, ঠিক এই যে লাগে যাবে সব বলে মাঝখান দিয়ে ফাইন পার্টি। তাহলে ঠিক সেই জিনিসগুলো যদি আমরা জিজ্ঞেস করি স্পেসার দিয়ে কি সুবিধা, তখনও ওই তিনটা জিনিসই আপনি বলবেন। এটাতে বলবেন যে হ্যাঁ, যে সিনক্রোনাইজেশনটা লাগে না, হ্যাঁ, তারপরে ড্র্যাগ ডিপোজিশন ভালো হয়, তারপর হচ্ছে আপনার ওই ইয়েটা ওই লার্জ ভলিউমটা একটু বেটার। এইটা হচ্ছে লার্জ ভলিউম, এটা হচ্ছে ভলিউমেট্রিক স্পেসার। আমি সকালে বলছিলাম এই যে ভলিউমেট্রিক ঠিক সেম জিনিস। আপনি যখন স্প্রেটা করবেন, করার পরে দেখেন এই চতুর্দিক থেকে যে জিনিসটা সেটা ওয়ালে থেকে গেল, মাঝখান দিয়ে ফাইন পার্টিকেলগুলো আপনি পেয়ে গেলেন। এটাতে কতটুকু থাকে? 750 750। এটা যদি এক চাপ দেয় তাহলে কয়বার টানতে হবে? দুইবার টানতে হবে। মনে থাকবে এটা? এটা দিলে বলবেন এক চাপ দিলে দুইবার, আর এটা হলো যে এক চাপ দিলে একবার টানতে হবে। যদি জিজ্ঞেস করে যে এরকম আর কোনো আরো ছোট সাইজ আছে কিনা, বলেন যে হ্যাঁ আছে, এই যে 150, এটা হচ্ছে 150, এটা কত? 150, এটা হচ্ছে আপনার 350, আর এটা হচ্ছে 750। তাহলে মনে থাকবে? হ্যাঁ। আর একটা আছে যে বেবিটা, এটা হচ্ছে বেবি হেলার। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা খুব স্পেশালাইজড বেবি হেলার। এখানে এটা আপনাদের দেখানো দরকার, কারণ এই যে এখানে এই ভাবটা অনেক সুন্দর। এটা বুঝছেন খুব ইয়ার, এই যে টান দিলে ফু দিলে দেখবেন এই ভাবটা নড়তেছে, বাতাসটা এদিক থেকে বের হয়ে যাচ্ছে, আর যখন টানবেন তখন বাতাসটা এদিক দিয়ে আসতেছে। বুঝতে পারছেন? এই যে টানলে এই ভাবটা খুলতেছে, ফু দিলে এই ভাবটা বন্ধ হচ্ছে, আপনারা দেখতে পারেন। তাহলে ওটা হাতে হাতে দিয়ে দেন, টেনে দেখেন, টেনে ফু দিয়ে দেখেন, ফু দিলে দেখবেন যে ভালভটা আপনার, দেখছেন ভালভটা লড়ে যায়, বোঝা যাচ্ছে। তখন ওইটাতে কি হবে, আপনি বাচ্চার রেসপিরেশনটা দেখবেন, ওই যখন ভালভটা খুলবে বন্ধ হবে আপনি বুঝতে পারবেন। আপনি গুনবেন 1 2 3 4 5, তাহলে 5 পর্যন্ত আপনি 5টা সে এক চাপ দিয়ে কয়বার নিবে? 5 বার নিবে, এবং আপনি ভিজুয়ালি দেখতে পাবেন যে ওটা ওঠানো মনে করছে। এই বেবি হেলারের সুবিধা হচ্ছে, বুঝতে পারছেন, বাচ্চাদের। আর বেশ বড় একটা স্পেস থাকে, সো সে সুন্দর করে 5 বার টানলে একদম খুব ভালোভাবে এটা ট্র্যাকটা ডিল করে, ঠিক সেভাবেই। আচ্ছা, এই যে মেটালিকটা দেখতেছেন, এই মেটালিকের সুবিধাটা বলতে পারেন? এটা হচ্ছে আমরা জানি যে একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টি আছে। তার মানে এই যে আমরা কি স্থির বিদ্যুৎ, মানে চুল কি হয় শীতকালে দেখে না চিরুনির সাথে লেগে যায়, ঘর্ষণ এই স্থির বিদ্যুৎ। তো মেটালিকটার সুবিধা হলো যে এটা হচ্ছে জিরো স্ট্যাটিক বলে, জিরো স্ট্যাট। হ্যাঁ, তো এখন এই যে ভলিউমেট্রিক যেটা আছে, এটা কিন্তু জিরো স্ট্যাট না, কিন্তু এটাকে আপনি জিরো স্ট্যাট করে নিতে পারবেন। কিভাবে? যদি বলা হয় যে এই স্পেসারটা কিভাবে তুমি জিরো স্ট্যাট করবে বা জিরো স্ট্যাট কখন হবে, তাহলে বলবেন যে এটা দুটো ভাবে জিরো স্ট্যাট হয়। একটা হচ্ছে এটা ডিটারজেন্ট কোটিং আমরা করতে পারি, তখন জিজ্ঞেস করবো ডিটারজেন্ট কোটিং কিভাবে করবো। আর একটা হচ্ছে ব্যবহার করতে করতে একসময় এটার গায়ে একটা লেয়ার তৈরি হয়, প্রায় 50-60 চাপ দেওয়ার পরে এটার গায়ে একটা লেয়ার তৈরি হয়, তখন এটা কি হয়? হ্যাঁ, জিরো স্ট্যাট হয়ে যায়। তখন এটা কি হয়? জিরো স্ট্যাট হয়ে যায়, তখন এটার গায়ে আর তেমন আর লাগে না। বুঝা গেল? তাহলে ডিটারজেন্ট কোটিংটা কিভাবে করবেন? ডিটারজেন্ট কোটিং হচ্ছে সোজা এটাকে খুলে হালকা গরম পানির ভিতরে এই যে পাউডার যেটা আছে ডিটারজেন্ট পাউডার, ভালো করে আমরা ফেনা তুলে এটাকে ভালো করে কি করব? র্যাঞ্জিং করব। করার পরে জাস্ট একটু পরিষ্কার পানি আছে না, জাস্ট একটা চুবড়ি দিয়ে উঠে জাস্ট ড্রাই, কি ড্রাই? এয়ার ড্রাই, সূর্যের আলোতে রেখে দিবে, একদম সুন্দর করে এয়ার ড্রাই হয়ে যাবে, শুকায় যাবে, কোনো মোছামুছি দরকার নেই। মুছলে হবে কি, ওই আবার সেই মোছার ফলে কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিসটা আবার চলে যাবে। আর যদি আপনি না মোছেন তখন ডিটারজেন্টের একটা কোটিং, পাতলা একটা কোটিং তৈরি হবে, তো ওই কোটিং হলে এটা কি হবে? আর এই ওষুধটা আর এখানে লাগবে না। হ্যাঁ, পরিষ্কার পানি দিয়ে, অনেকে বলে যে ধুয়ে ডাইরেক্ট রেখে দিতে, কিন্তু এখানে লেখা আছে যে আপনি পরিষ্কার পানি দিয়ে একটা চুবনি দিয়ে জাস্ট রেখে দিন, কোনো ইয়ে করা যাবে না, জাস্ট একটা মানে জাস্ট যে অনেক সময় যে ডিটারজেন্ট গায়ে লাগে বেশ নিয়ে যায়, কারণ এটা বোঝা গেছে। এখন প্রশ্ন করবে যে তাহলে নেক্সট প্রশ্ন আপনি করতে পারেন যে তাহলে ডিটারজেন্টগুলা, ওই যে ডিটারজেন্টের যে পার্টিকেলগুলো আছে সেগুলো কি আমার শ্বাসের সঙ্গে ফুসফুসে চলে যাবে কিনা? তাহলে যাবে না। কেন যাবে না? কারণ এটার পার্টিকেল সাইজগুলো বড়, তো পার্টিকেল সাইজগুলো বড় হওয়াতে এটা আমার ফুসফুসের ভিতরে ঢুকতে হবে। তাহলে সাইজ নিয়ে মোটামুটি এই বিষয়গুলো জানা থাকলে আর আপনাকে কেউ ভাইবে আটকাতে পারবে না, কথা হচ্ছে। এগুলা প্র্যাকটিসে কাজে লাগবে, যে আপনি জিনিসটা বুঝলেন সুন্দর করে, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই সাবজেক্ট নিয়ে আর কি, বা স্পেসার নিয়ে তো ওদিন আমি ফুল ডিটেলস বলছি, আজকে শুধু আমি বিভিন্ন রকম স্পেসারগুলো দেখাইলাম। হ্যাঁ, আর যদি স্পেসার নিয়ে বা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এখন মানে
হ্যাঁ, স্পেসিফিক ইন্ডিকেশন ওরকম নাই, তবে চয়েসের বিষয় আছে। যেমন এই ছেলেটা অ্যাথলেট বা ও একটা মডেল, হ্যাঁ, তখন তাকে আমি কি করবো, এত বড় একটা ডিভাইস দেবো, সে নিয়ে যাবে, হ্যাঁ, যাই এইভাবে মারবে। সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম। সো এটা ক্যারি করতে অসুবিধা। হ্যাঁ, তো এটা আবার এটা যেমন একটু পোর্টেবল। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হচ্ছে এই ধরনের যদি কিছু থাকে, মানে এটা যদিও সিনক্রোনাইজেশন এখানে কিন্তু একটু লাগে, এটা কিন্তু সিনক্রোনাইজেশন লাগে, কারণ এটাতে লাগে কেন, ভাল্ব নেই লাগে, কারণ হচ্ছে এটা হচ্ছে দিস ইজ স্পেশাল। এটা কি পাওয়া যাবে আমাদের? এটা আসলে কি আমরা চেষ্টা করতেছি, এবং কিছু আলাপ হয়েছিল, বলছিল যে একটা অ্যাজমাসারের সঙ্গে ফ্রি দেওয়ার কথা ব্যাপারে, এটা অনেক সস্তায় করা যাবে। তা যদি বানায় নিয়ে আসা যায়, এগুলো তো চায়না থেকে বানাইতে হবে, যদি বানায় নিয়ে আসা যায় এটা এমনি দিয়ে দেবে। হ্যাঁ, তো এটা হলে সুবিধা হলো কি যে ড্রাগ ডিপোজিশনটা ভালো হয়, কিন্তু মুশকিল হলো এটার ভাল্ব নেই, একটু হলেও সিনক্রোনাইজেশন লাগে। হ্যাঁ, কিন্তু সিনক্রোনাইজেশন ভালো। সো এটা যেমন সবগুলোর আসলে কি এক্ষেত্রে যেমন প্রতিটা যে ডিভাইস আছে না বিভিন্ন রকম, এটার কিন্তু মানে এইটা একদম ভালো ওইটা ভালো না এটা বলা যাবে না। হ্যাঁ, মানে এক একটার কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন ভলিউমেট্রিকটা খুব ভালো ডেলিভারেশন হয়, ভলিউমেট্রিকের ডেলিভারেশন খুব ভালো হয়, কিন্তু দিস ইজ লার্জ, ক্যারিং এ অসুবিধা আছে। এবং আমার কাছে অনেক রোগী আছে যে ভালোটা আছে না, এটা ভেঙে গেছে, তারপরে যে টেপ দিয়ে প্যাঁচে নিয়ে আসছে, আমার কাছে ছবি আছে, একদম লাল টেপ আছে না, ওগুলো দিয়ে ভালো করে এটারে প্যাঁচাইছে, তারপরে এটারে ভালো করে প্যাঁচাইছে। হ্যাঁ, তো তাহলে আর এটার কার্যকারিতা তো আর থাকলো না। এরপরে গেল কি, আচ্ছা এটার ভাল্বটা কিভাবে কাজ করে এটা দেখছেন? টান দিলে ফু দিলে বাতাসটা এই চারিদিকে ছিদ্র আছে বের হবে। আপনি এখানে হাত দিলে বা বুঝতে পারেন যে ফু দিলে বাতাস, এবার হাত দিলে দেখবেন যে বাতাসটা ফু দিয়ে বেরোবে। এটা লাড়াইলে দেখবেন যে ভাল্বটা করে। হ্যাঁ, আপনারা দেখতে পারেন যদি টিস্যু থাকে। আচ্ছা, তাহলে এই বিষয়ে আর কোনো প্রশ্ন? আচ্ছা, এটার বিষয় হচ্ছে যে এটা কিন্তু জিরো স্টেট করাই আছে, এটা কিন্তু জিরো স্টেট করা আছে। এটা যে মেটালটা ব্যবহার করছে ওটার উপরে একটা কোটিং দিয়ে দেওয়া হয়েছে, সরি মেটাল না, যে প্লাস্টিকও না, এটা কিন্তু আসলে ওই যে একটা বিশেষ ধরনের ব্যবহার করা হয়েছে, যেটা আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, তবে ওটা খুব ভালো। এটা হচ্ছে যে আপনার না প্লাস্টিক গ্রেড না, কিন্তু এটা কিন্তু ফুড গ্রেডের করা। হ্যাঁ, এবং এটা হচ্ছে সেফ, এটা নন কার্সিনোজেনিক। এগুলো আবার কিন্তু এখানে যে এটা হচ্ছে সস্তা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার যেগুলো দিয়ে খেলনা টেলনা মানে একদম নর্মাল প্লাস্টিক, যেগুলো কার্সিনোজেনিক আছে। এটা ভাব প্লাস্টিক। হ্যাঁ, এটা ভাবটা হ্যাঁ ট্রাকটাকে খুব ভালো ডিপোজিশন হবে আপডেট করব সেটাই। হ্যাঁ, তো এখানে না ওটাও খুব লো রেজিস্ট্যান্ট। হ্যাঁ, না এটাও লো রেজিস্ট্যান্ট, এই ভালভটাও লো রেজিস্ট্যান্ট ভালভ। হ্যাঁ, এটাও লো রেজিস্ট্যান্ট ভালভ, তবে এটা আরো সফিস্টিকেটেড, যেমন এটা আরো বেশি সফিস্টিকেটেড ভালভটা, এটা ভালভটা সফিস্টিকেটেড। আর সবচেয়ে ভালো আসলে এই যে এগুলা, এই সিস্টেমটা সবচেয়ে ভালো। হ্যাঁ, তো এগুলো আসলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, যে এক্সপেন্সটা চিন্তা করতে হয়, যে মানে আমাদের দেশে যেটা অ্যাভেলেবেল বা রুগীরা নিতে পারবে কিনা। আর অনেক সময় টাকা পয়সারও তো একটা বড় ফ্যাক্টর থাকে, যে এত দাম দিয়ে 1200-1400 টাকা দিয়ে সে স্পেসার একটা কিনবে কিনা, এই বিষয়গুলো চলে আসে। তাহলে এই পর্যন্ত মোটামুটি স্পেসার ডিভাইস নিয়ে এবং পার্টিকেল সাইজ নিয়ে এখন আমি তো আগে বাড়াইতে পারি নাকি? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আর কোনো প্রশ্ন নাই তো? প্রশ্ন থাকলে করতে পারেন। এটা দেখানো হয়েছে যে এই যে কিভাবে ইভাপোরেশন হচ্ছে। হ্যাঁ, এই যে প্রথমে পার্টিকেল সাইজটা বড় ছিল, যত দূরে যাচ্ছে আস্তে আস্তে ইভাপোরেটেড হওয়ার মাধ্যমে শুধু ড্রাগ পার্টিকেলগুলো আছে, আর বাকিগুলো আস্তে আস্তে ইভাপোরেশন হয়ে চলে গেছে। এই যে ভেলোসিটি, রেসপিরেবল ড্রাগ আর হচ্ছে সিনক্রোনাইজেশন, এই তিনটা। হ্যাঁ, এই তিনটা জিনিস হচ্ছে কি অপটিমাইজ করা, অপটিমাইজিং এর কাজ। আর স্পেশাল ডিভাইস নিয়ে আমরা এর আগেও কথা বলছি, যেটা ভালভোনিক চেম্বার। আর শুধু আপনাদের জন্য এই যে অনেক সময় গ্রামে যদি আপনারা বিপদে পড়ে যায় কোনো রোগী, তাদেরকে এরকম একটা বোতল, হ্যাঁ, এই বোতলের পিছনে ছিদ্র করে এটাকে একটা স্পেশাল হিসেবে ব্যবহার করা, খালি বোতলটা পিছনে ছিদ্র করে সে এদিক থেকে টানবে, এদিক থেকে স্প্রে করবে। আবার অনেক সময় কাগজ আছে না, কাগজকে মোড়া, যে অনেক সময় আমরা চানাচুর বেছে এরকম চুঙ্গার মতো বানায় ওই এক মাথায় দিয়ে আর এক মাথায় স্পেশালের মাস্কের মতো দিয়ে আমরা ব্যবহার করতে পারি, একটু হালকা শক্ত কাগজ, সেটাও করা যায়। তো এরকম বিভিন্ন সিস্টেম আছে। তো আশা করি এখন আমাদের দেশে এই আপটেকটা মোটামুটি বেশ অ্যাভেলেবেল আছে। সো এইটা আপনারা আশা করি যে এরকম করতে হবে না। তারপরেও জানা থাকলো যদি কখনো, আমার একদিন করতে হয়েছিল, আমি গ্রামে যেরকম একটা রোগী খুব খারাপ, পরে একটা বোতল
ইনস্ট্যান্ট একটা ইয়ে করে বোতল ছিদ্র করা তো সোজা নয় না, একটু করে ভিতরে প্রেস দিয়ে পুরা ইয়ে করা হয়, ঠিক আছে? এটা কিভাবে জিরো স্ট্যাক করা হয় সেটার একটা স্লাইড। হ্যাঁ, ডিটারজেন্ট কোটিং এর আগে কিরকম ডিপোজিশন বেশি হয়েছে কোথায়? স্পেসারের ভিতরে, আর ডিটারজেন্ট কোটিং করার পরে লাংসের ডিপোজিশনটা বেশি হয়েছে। বুঝতে পারছেন? এটা দেখানো হচ্ছে। আর এই স্লাইডটা তো আগে দেখাইছি, এই স্লাইডটা এখন দেখানো মানে যদি ডিটারজেন্ট কোটিং করা হয় তাহলে আশা করা যায় এখানে 15% থেকে বেড়ে আরো বেশি হবে। তখন এই যে ডিপোজিশন যেটা কোথায় হয়েছিল আগে, এই ডিপোজিশনটা হয়েছিল কোথায়? স্পেসারের ভিতরে। তাহলে যখন জিরো স্ট্যাক থাকবে তখন স্পেসারের ডিপোজিশন কম হবে, লাংসের ডিপোজিশন বেশি হবে। তখন আপনি আরো ড্রাগ পার্টিকেলগুলো আরো লাংসের ডিপোজিশনটা ভালো পাবেন। তাহলে এই স্লাইড থেকে দুটো কথা আগে বলছিলাম আর এখন আরেকটা কথা বলবো। তাহলে এই স্লাইডের মোট তিনটার বিষয়। একটা যদি জিরো স্ট্যাক করা থাকে তাহলে এখানে ডিপোজিশনটা কমানো। যদি জিজ্ঞেস করা যায় এই যে স্পেসারের ডিপোজিশন আছে এটা কিভাবে কমানো যায়, কথা বলছেন, তখন আপনি বলবেন যে এটা জিরো স্ট্যাক করে। প্রশ্নটা এভাবে আসবে যে আচ্ছা এইখানে যে এইগুলো কিন্তু থাকবে, হ্যাঁ ভাইবাতে এরকম প্রিন্টেড শীট থাকবে, আপনি এটা দেখা দেবেন এইটাই থাকবে, এই স্লাইডটাই থাকবে, কিন্তু নিচে লেখাটা থাকবে। কথা বলছেন, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে তিনটা জিনিস বললাম। একটা জিনিস বললাম যে এখানে এমডিও তে স্পেসার সবচেয়ে ভালো, আর এটা হচ্ছে ডিপোজিশনটা, এই ডিপোজিশনটা কিভাবে কমানো যায়, আর একটা হচ্ছে যে আমরা আইসিএস এর সাইড এফেক্টটা কি, এখান থেকে এটা আমরা কিভাবে আইসিএস সাইড এফেক্টটা মিনিমাইজ করব। তাহলে এই জিনিসগুলো মোটামুটি এখন ক্লিয়ার। আর এই স্লাইডটা তো আগে আলোচনা হয়ে গেছে, পিয়াল আমাদেরকে বললো। এরপর আসেন এই ড্রাই পাউডার ইনহেলার। তো ড্রাই পাউডার ইনহেলার নিয়ে আমরা কথা বলবো। এটা ক্লোজ করে দেবেন। ড্রাই পাউডার, হ্যাঁ